আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে 2 কাপ ময়দা দিয়ে একটি নাস্তা বানিয়ে দেখাবো। এজন্য এখানে 1 কাপ আটা নিয়ে নিলাম, আরো 1 কাপ নিয়ে নিলাম। 2 কাপ আটা নেওয়ার পর এখন এখানে কালি জিরা দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিতেছি। শুকনা উপকরণগুলো এখন আমি একসাথে মিশিয়ে নিতেছি। হালকা কুসুম গরম পানি দিব, অল্প অল্প করে দিব আর একটি সফট ডো বানিয়ে নিব। একবারে পানিটা দেয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। ময়দার খামিরটা আমি ভালো করে মথে নিতেছি, একটা সফট ডো বানিয়ে নিতে হবে। ময়দার খামিরটা আমার ভালো করে মথা শেষ হয়ে গেছে। এখন আমি এটা একটু আধা ঘন্টার জন্য রেস্টে রাখবো। নাস্তাটির ভিতরে আমি যে পুরটা ব্যবহার করব সেই পুরটা ব্যবহারের জন্য আমার যা যা লাগবে আমি আপনাদের দেখাই দিতেছি। এখানে আমি 1 কাপ পরিমাণ বরবটি কুচি করে নিছি। লাগবে আমার আলুটাকে আমি সিদ্ধ করে হাত দিয়ে চটকিয়ে নিছি। গাজর গ্রেট করে নিছি, হাফ কাপ পরিমাণ হবে। পেঁয়াজ কুচি করে নিছি, কাঁচামরিচ কুচি করে নিছি। একটি ফ্রাই প্যানে আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিছি আর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। পেঁয়াজ আর কাঁচামরিচগুলো আমার বাদামি কালার করে ভাজতে হবে। এখন সেই গাজর কুচিটা আমি দিয়ে দিতেছি, বরবটিগুলিও দিয়ে দিতেছি। ভালো করে নেড়ে দিতেছি। ভালো করে আমাকে রান্না করে নিতে হবে যাতে বরবটিগুলো সিদ্ধ হয়ে যায়, আর গাজর সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। আমি লবণ দিয়ে দিলাম, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম, হাফ চামচ কালো গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম। আপনারা চাইলে সাদা গোলমরিচটাও ব্যবহার করতে পারেন। হাফ চামচের একটু বেশি গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়া আপনাদের কাছে না থাকলে আপনারা জিরা গুঁড়া করে দিতে পারেন। ভালো করে আমি মশলাগুলোর সাথে বরবটি আর গাজরগুলো রান্না করে নিতেছি। এমন অনেকে আছেন যারা আমার চ্যানেলে রান্নার ভিডিওগুলো প্রতিদিন দেখেন কিন্তু এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আমার রান্নাগুলো যদি আপনারা প্রতিদিন দেখতে চান তাহলে সাথে যে বেল বাটন আছে বেল বাটনটি অন করে রাখবেন। আমি যখনই রান্নার ভিডিও দিব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আপনারা চাইলে এখানে অন্য যে কোনো সবজিও ব্যবহার করতে পারেন, ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন, টমেটো ব্যবহার করতে পারেন, যার যেমন খুশি সবজি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। সবজিটা আমার রান্না হয়ে গেছে, এখন আমি সেই সিদ্ধ করা আলুটা দিয়ে দিব। এখন সিদ্ধ করা আলু আর সবজিগুলো ভালো করে মিশিয়ে দিতে হবে। আমি একটু টমেটো সস দিয়ে দিতেছি। এখানে আমি টমেটো সস দিলাম। আপনারা টমেটো সসের পরিবর্তে পাকা টমেটো ব্যবহার করতে পারেন। আলুর পুরটা আমার রান্না প্রায় হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। যে ডোটা আমি মথে নিছি এই ডোটা আমি নিয়ে নিছি। এখন এই ডোটার থেকে ছোট ছোট করে আমি লেচি কেটে নিব, এরকম ছোট সাইজের করে। অনেকগুলো লেচি থেকে আমি একটি লেচি নিয়ে নিছি, এভাবে হাত দিয়ে আমি শেপ দিয়ে নিলাম। এখন লেচিটির ওপরে একটু তেল এভাবে দিয়ে দিবেন। তেল দেওয়ার ফলে বেলতে খুব সুবিধা হবে। যতদূর সম্ভব পাতলা পাতলা করে বেলতে হবে। আমি পাতলা করে বেলে নিতেছি।
আমার রান্নাগুলো আপনাদের কাছে ভালো লাগলে আমার রান্নার ভিডিওর নিচে একটি লাইক দিয়ে দিবেন। একদম পাতলা করে বেলে নিতে হবে। আমি পাতলা করে রুটিটা বেলে নিলাম। রুটিটার এক সাইডে সেই কিমাটা আমি দিয়ে দিলাম। কিমাটা দিয়ে দেওয়ার পর এইভাবে চাকু দিয়ে আপনারা কিমার অপর পাশে একটা ডিজাইন করে নেবেন। এক পাশ থেকে এভাবে ভাঁজ দিয়ে নেবেন, অপর পাশ থেকেও ভাঁজ দিতে হবে, তারপর এভাবে ফোল্ড করে দিবেন। ব্যাস হয়ে গেল আমার একটি নাস্তা। এভাবে করে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিতেছি। আমি সবগুলো নাস্তা এভাবে বানিয়ে নিলাম। এখন এগুলো আমি ভাজতে চলে যাব। ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নাস্তাগুলো আমি ভাজতে চলে আসলাম। সবগুলো নাস্তা আমি দিয়ে দিতেছি। নাস্তাগুলো আমি বাদামি কালার করে ভেজে নিব। আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিতেছি। আমি আরো এক ব্যাচ নাস্তা দিয়ে দিতেছি। হালকা বাদামি কালার করে ভেজে নিব। এক সাইড ব্রাউন কালার হওয়ার পরে আমি এভাবে উল্টিয়ে দিতেছি। নাস্তাগুলো এপিট ওপিট ব্রাউন কালার করে আমি ভেজে নিলাম। দেখেন নাস্তাগুলো আমার সবগুলো ভাজা শেষ। একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি ভিতরে কতটা সফট হয়েছে। দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক মজা। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।